হ্যালো বন্ধুরা, আজকে 13ই মে এবং আমাদের ঠিক দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি সৃষ্টি হয়েছিল ঠিক 11 তারিখের দিকে তা ক্রমশ একটু শক্তি বৃদ্ধি করে ঠিক 13 তারিখে 14 তারিখের মধ্যে তা ক্রমশ দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হওয়ার সম্ভাবনা রয়েছে। এরই ফলে তামিলনাড়ুর দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং ঠিক এই নিম্নচাপটি একটি অক্ষরেখা ঠিক তামিলনাড়ু এদিক কর্ণাটকের উপর দিয়ে মারাঠাওয়াড়া অবধি বিস্তৃত রয়েছে এবং আরেকটি নিম্নচাপ অক্ষরেখা রয়েছে ঠিক আমাদের ছত্তিশগড়, এইদিকে আমাদের ঝাড়খণ্ড এছাড়া আমাদের পূর্ব মধ্যপ্রদেশের উপর দিয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের উপর দিয়ে বিস্তৃত রয়েছে এবং এই দুই নিম্নচাপ ফলার ফলে আগামী ঠিক 2 থেকে 3 দিনের মধ্যে আমাদের পূর্ব রাজ্যের বেশ কিছু অঞ্চলে ভারী থেকে দু এক পশলা বুদ্ধিহারী বৃষ্টিপাত হতে পারে। আসাম, মেঘালয়ের দিকে এছাড়া আমাদের উত্তরবঙ্গের জলপাইগুড়ির বেশ কিছু অঞ্চলে এছাড়াও আমাদের সিকিমের দিকে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের ঠিক উত্তর দিনাজপুর এদিকে দার্জিলিং, কালিম্পং এবং আলিপুরদুয়ার, কোচবিহারের দিকে ভারী বৃষ্টিপাত হতে পারে। শুধু জলপাইগুড়ির দিকে 7 থেকে 20 সেন্টিমিটার মানে ভারী থেকে দু এক পশলা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক পুরুলিয়া, বাঁকুড়া এবং আমাদের পশ্চিম বর্ধমান এছাড়াও আমাদের বীরভূম, মুর্শিদাবাদ থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে ঠিক আমাদের অরুণাচল প্রদেশ থেকে ভারী বৃষ্টিপাত লক্ষ্য করা যেতে পারে। এছাড়াও আমাদের হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বেশ কিছু অঞ্চলে শিলাবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও উত্তর ভারতের বিহার, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগির, রাজস্থানের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে প্রবল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে ভারী বৃষ্টিপাত হবে, সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। এছাড়াও আমাদের ছত্তিশগড়, পূর্ব উত্তর মধ্যপ্রদেশের দিকে এছাড়াও হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি এবং হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড, লাক্ষাদ্বীপ এছাড়াও আমাদের উত্তর অভ্যন্তরীণ কর্ণাটকের দিকে 40 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও আমাদের পদুচেরির দিকে এবং কেরালার দিকে এবং উড়িষ্যার বেশ কিছু অঞ্চল, করাইকুলার দিকে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে প্রবল তাপপ্রবাহ চলার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের গুজরাট রাজ্য এবং এছাড়াও মধ্য মহারাষ্ট্রের দিকে, এদিকে রাজস্থান এবং পশ্চিম মধ্যপ্রদেশের বেশ কিছু অঞ্চল। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক প্রচণ্ড গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তিকর থাকার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের কর্ণাটকের বেশ কিছু অঞ্চলে এবং এ মাসের লাস্টের দিকে ঠিক 18 থেকে 20 তারিখের দিকে ঠিক আমার পূর্ব বঙ্গোপসাগরের দিকে এর দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। আমাদের জিপিএস মডেল থেকে দেখা যাচ্ছে ঠিক 18 তারিখের দিকে একটি নিম্নচাপ অক্ষরেখা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 18 থেকে 19 তারিখের মধ্যে তা ক্রমশ একটু একটু করে শক্তি বৃদ্ধি করতে পারে ঠিক আমাদের আন্দামান মহাসাগরের দিকে এবং এটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে আন্দামান মহাসাগরের থেকে ঠিক আমাদের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এবং 23 তারিখের দিকে শক্তি বৃদ্ধি করে ক্রমশ আমাদের পূর্ব বঙ্গোপসাগর দিকে শক্তি বৃদ্ধি করবে ঠিক মায়ানমার উপকূল বরাবর। এটি ক্রমশ 24 তারিখের দিকে তা ক্রমশ বাংলাদেশের উপকূলের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক 24 এবং 25 তারিখের দিকে বাংলাদেশের দিকে 23 তারিখ থেকে 25 তারিখের দিকে প্রচণ্ড ঝড়ি বৃষ্টিপাত চলবে, এর সঙ্গে 60 থেকে 70 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে এবং 26 তারিখের নিম্নচাপটি ক্রমশ শক্তি বৃদ্ধি করে ঠিক আমাদের বাংলাদেশের উপকূলের দিকে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা এবং 24 পরগনার মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করতে পারে 26 থেকে 27 তারিখের দিকে। এর ফলে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং আমাদের বাংলাদেশের উপকূল লাগু অঞ্চলগুলি যেমন বঙ্গোপসাগর প্রচণ্ড উত্তাল থাকারও সম্ভাবনা রয়েছে এবং সর্বোচ্চ বায়ুর গতিবেগ হতে পারে 60 থেকে 70 কিলোমিটার গতিতে। এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে নতুন করে এটি পশ্চিমে ঝড়ে ঢোকার সম্ভাবনা রয়েছে 15 তারিখের দিকে এবং 15 তারিখের দিকে আবার উত্তর ভারতের দিকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর থেকে জানাচ্ছে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আগামী 48 ঘন্টার মধ্যে তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রির মধ্যে বেড়ে যাবে এবং কলকাতার দিকে সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 34 থেকে 37 ডিগ্রি হয়ে থাকার সম্ভাবনা রয়েছে আগামী 3 থেকে 4 দিনের মধ্যে এবং আগামী 2 থেকে 3 দিন পর থেকে আবার কলকাতা থেকে বৃষ্টির পরিমাণ বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আজ বিকেল 4টা থেকে 5টার মধ্যে আমাদের উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হয়। বিশেষ করে 10টার দিকে বেলা ঠিক আমাদের উত্তরবঙ্গের গ্যাংটক, শিলিগুড়ি, আলিপুরদুয়ারের দিকে এবং সিকিমের দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ বিকেল 4টে থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক মুর্শিদাবাদ, নদিয়ার দিকে আংশিক মেঘলা থাকবে এবং খুব হালকা আকারে ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমের জেলাগুলিতে, বিশেষ করে আমাদের পুরুলিয়া, বাঁকুড়ার দিকে হতে পারে। এছাড়াও আমাদের উত্তরবঙ্গের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আমাদের উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ির দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হতে পারে এবং আমাদের বৃহস্পতিবারের দিকে আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং বাংলাদেশের ঠিক আমাদের উপরের ঠিক রংপুরের দিকে, বগুড়ার দিকে, ময়মনসিংহের দিকে এবং আমাদের উত্তরবঙ্গের আলিপুরদুয়ার এছাড়াও আমাদের উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং পূর্ব রাজ্যের ঠিক আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুরের দিকে প্রচণ্ড আকারে ভারী বৃষ্টিপাত হবে এবং বৃহস্পতিবারের দিকে ঠিক বিকেল থেকে সন্ধ্যার দিকেও প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 15 তারিখের দিকেও আমাদের উত্তরবঙ্গের দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাত হবে এবং 15 তারিখের দিকে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক নদীয়ার দিকে খুব হালকা আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আসানসোলের দিকে, পুরুলিয়া,
বাঁকুড়ার দিকে হবে, বোলপুরের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের উগড়ার দিকে হতে পারে, দুর্গাপুরের দিকে, এই যে কাঁকসার দিকে, শালতোড়ার দিকে প্রচণ্ড আকারে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং যে নিম্নচাপটি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আছে বঙ্গোপসাগর এবং মানে আন্দামান সাগরের দিকে ঠিক 18 থেকে 19 তারিখের দিকে মানে ঘূর্ণাবর্ত তা ক্রমশ শক্তি বৃদ্ধি করতে করতে 21 থেকে 22 তারিখের দিকে তা ক্রমশ আমাদের বঙ্গোপসাগরের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে। এবং এটি ক্রমশ আরও শক্তি বৃদ্ধি করে ঠিক 23 তারিখের দিকে মায়ানমার উপকূল বরাবর এগিয়ে আসবে। এর ফলে মায়ানমারের দিকে দমকা ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টিপাত হবে। এবং 24 তারিখের দিকে ঠিক আমাদের বাংলাদেশের কক্সবাজারের দিকে এগিয়ে আসবে। এর ফলে কক্সবাজারের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। চট্টগ্রামের দিকে 50 থেকে 60 কিলোমিটার বেগে দমকা ঝড় আবহাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং নিম্নচাপটি ক্রমশ আরও ঘনীভূত হয়ে গভীর থেকে অতি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ঠিক আমাদের সোমবারের দিকে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ উপকূল বরাবর এবং আমাদের বাংলাদেশ উপকূল বরাবর এগিয়ে আসবে। এটি যদি ঘূর্ণিঝড়ের আকার ধারণ করারও ক্ষমতা রাখতে পারে। এবার এটি যদি ঘূর্ণিঝড় হয় এর নাম হবে অর্ণব। এবং এর ফলে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রচণ্ড ভারী বৃষ্টিপাত হতে পারে সোমবারের দিকে ঠিক আমাদের 2 24 পরগনার দিকে, 2 মেদিনীপুরের দিকে, কলকাতা, হাওড়া, হুগলির দিকে। এবং মানে বিশেষ করে 26 তারিখের দিকে ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা এবার বাংলাদেশের ঠিক উপকূল ঠিক খুলনা বরগুনার দিকে ঠিক মধ্যবর্তী অঞ্চলে প্রবেশ করবে। এর ফলে প্রচণ্ড ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এবং সমুদ্রের ঢেউ আঁচড়ে পড়ার সম্ভাবনা রয়েছে উপকূল লাগোয়াবর্তী অঞ্চলগুলিতে এবং কিছু নিচু অঞ্চলগুলিতে নুনে জল ঢুকে যাওয়ারও সম্ভাবনা রয়েছে। এবং চাষবাসে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্ভাবনা রয়েছে যদি নুনে জল ঢুকে যায়। এবং 27 তারিখের দিকেও প্রচণ্ড ঝড় বৃষ্টিপাত চলবে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের পাশাপাশি ঠিক আমাদের বাংলাদেশের উপকূল লাগোয়া অঞ্চলগুলিতে। এবং উপগ্রহ চিত্র দেখা যাচ্ছে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের ঠিক 2 24 পরগনার দিকে আংশিক মেঘলা আকাশ এবং বাংলাদেশের খুলনা, বরিশাল এবং বরগুনার দিকে আংশিক মেঘলা আকাশ রয়েছে। এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা থাকার কারণে ক্রমশ আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত ভ্যাপসা গরম থাকে এবং প্রচণ্ড গুমোট গরম থাকার সম্ভাবনা রয়েছে। এবং আজকের ঠিক বেলা 11টা থেকে দুপুর 2টার মধ্যে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। ঠিক পশ্চিমের জেলাগুলিতে প্রায় 37 থেকে 40 ডিগ্রি আশপাশে এবং কলকাতার দিকে থাকতে পারে প্রায় 33 থেকে 37 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে।